সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন তিনি। ক্ষণজন্মা এই পুরুষ আর কিছুদিন সময় পেলে দেশ অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন তার সহযোদ্ধারা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মা ও মাটির সুরক্ষায়। সেই থেকে শুরু ইতিহাসের নানা বাঁকে নানানভাবে দেশকে তিনি দিয়েই গেছেন, শুধু বিনিময়ে নিয়েছেন কেবল মানুষের ভালোবাসা। ২৬ তারিখ কিন্তু তিনি নিজের পক্ষ থেকেই স্বাধীনতা ঘোষণা করেছে এবং সকলেই জানে যে এই পর্যন্ত কোনো রাজনীতিবিদের সাথে ওনার দেখা হয়নি, কথা হয় নাই, কারো পরামর্শও করেনি। তাইলে তিনি কী পরিমাণ সাহসী এবং দেশপ্রেমিক ছিল যে মেজর হয়ে পুরা পাকিস্তান আর্মির বিরুদ্ধে রিভোল্ট করে মুক্তিযুদ্ধের শুরু করে এবং ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে। যুদ্ধের পূর্ব থেকে যখন আমরা বিদ্রোহ করব এই সিদ্ধান্ত নিই, তখন থেকে ওনার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়। বিদ্রোহ করার পরে, স্বাধীনতা ঘোষণা করার পরে উনি আমাকে ভাই ডাকলেন। ১৯৩৬-এর ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ির মণ্ডল বাড়িতে মনসুর রহমান ও জাহানারা খাতুনের সংসার আলো করে জন্ম নেন জিয়াউর রহমান। লেখাপড়ায় মেধাবী জিয়া কর্মজীবনে চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজস্ব ক্যারিশমায় জিয়াউর রহমান গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সেনা প্রধান ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির ত্রাতা হিসেবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলার কথা, অর্থাৎ শুধু কথার ফুলঝুরি নয়, মানুষের পাশে থেকে কাজ করতে হবে রাজনীতিবিদদের। রাজনীতিতে আগে একটা ধারণা ছিল যে ভালো বক্তৃতা দিতে পারে সে ভালো রাজনীতিবিদ। তিনি এই রাজনীতিকে কর্মভিত্তিক, উন্নয়ন ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক রাজনীতি করার জন্য উৎসাহিত করেছেন। ১৯ দফার মাধ্যমে দেশকে আর্থসামাজিক ভিত্তির ওপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন জিয়া। স্বনির্ভর হতে দেশবাসীকে উদ্বুদ্ধ করায় সফল হন এই রাখাল রাজা। ১৯ দফা কর্মসূচি মাধ্যমে দেশকে উন্নত করা, স্বাধীন সার্বভৌম রাখা এবং সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি বিপ্লব সাধন করেন। তার শাসনামলে দেখা যায় যে ১৯৭৪ সনে আওয়ামী লীগের সময় যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশে উনি ৩ বছরের মধ্যে এদেশ থেকে চাউল রপ্তানি করেছেন। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেকটুকু। সহযোদ্ধারা আজও তার অভাব অনুভব করেন। জিয়াউর রহমানকে হত্যা না করা হলে যেইভাবে আমরা অগ্রসর হচ্ছিলাম, বাংলাদেশ এখন অনেক উচ্চ পর্যায়ে থাকতো, যারা ভবিষ্যৎ প্রজন্ম এগুলো খুঁজে পাবে। দেশে যেভাবে তিনি কাজ শুরু করেছিলেন, সকলকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। আজ লক্ষ কোটি জেগেছে প্রাণ, টেকনাফ থেকে তেতুলিয়া, তুমি চির অম্লান চিরঞ্জীব, জনতার নেতা জিয়া। জনতার নেতা জিয়া দেশি বিদেশি চক্রান্তে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন। থমকে যায় গোটা দেশ, থমকে যায় দেশের অগ্রগতি। গত ১.৫ দশক জিয়া চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ। তবু প্রতিটি মানুষের হৃদয়ে কর্মগুণে চির অম্লান ও চিরঞ্জীব হয়ে আছেন শহীদ জিয়া। খান আলামিন, RTV, ঢাকা।